কম্বলটা পরে দিন। কম্বল? কম্বল কে দিল? কম্বল? আরে আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া আদায় করি, আমাকে যে কম্বলটা দিয়েছে। কি ব্যাপার? ওটা তো আমার বোন। আমার বোন রাস্তায় ভিখারি হয়ে বসে আছে, এটা তো আবার দেখতে হবে। আর এইভাবে গেলে তো আমার বোন চিনে ফেলবে আমাকে। আল্লাহ, শীতে আমি অনেক কষ্ট করতেছিলাম, এই কম্বলটা আমাকে কে দিল? বোন, কম্বলটা আমি তোমাকে দিয়েছি। আপু, আপনি দিয়েছেন কম্বলটা? কিন্তু কেন দিয়েছেন আপু? আসলে কি আপু, এই কম্বলটা আমি ডাস্টবিনে ফেলে দিতে চাইছিলাম, পরে দেখলাম যে আপনি এই জায়গায় শুয়ে আছেন, তাই আমি আপনাকে দিছি। আর আপু, আপনি এই জায়গায় কেন? আপনার কি কেউ নেই? না আপু, আসলে আমার কেউ নাই। কি বলেন আপনি? আপনাকে তো দেখে বোঝা যায় আপনি ভদ্রঘরের সন্তান। আর এই পৃথিবীতে কি আপনার বাবা মা ভাই বোন কেউ নাই? আসলে আপু, সত্যি কথা বলতে আমার পৃথিবীতে কেউ নাই, আবার আছে বললেও বলে। আচ্ছা আপু, তুমি এসব কি বলতেছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না, যে তুমি একবার বলতেছো তোমার পৃথিবীতে কেউ নাই, আবার বলতেছো আছে। বিষয়টা তুমি আমার খুলে বলো তো। আসলে আপু, আপনি যেহেতু সব শুনতেই চাইতেছেন, তাহলে আমি আপনাকে বলি, আমার একটা বড় বোন ছিল। বড় বোন ছাড়া দুনিয়াতে আমার আসলে কেউ নেই। আর আমার বড় বোনকে আমি প্রায় 1 বছর ধরে হারায় ফেলেছি। অনেক খোঁজাখুঁজি খুঁজছি, কিন্তু আমি পাইনি আমার বড় বোনকে। বড় বোন যে কোথায় গেছে, আমার ফোনও নাই যে আমি আমার বড় বোনকে আমি ফোন দিয়ে যোগাযোগ করব। একমাত্র আমার বড় বোনই ছিল আমার পাশে। জানেন আপু, আমার বোন থাকলে আমি রাস্তায় থাকতে হতো না। আমার বোন আমাকে অনেক আদর করত, আজকে এভাবে থাকতে হতো না। আচ্ছা, তুমি কি বললা বোন, যে তোমার বোন থাকলে তোমার রাস্তায় থাকতে হতো না? কিন্তু তোমার বোন এখন কোথায় আছে? আসলে বোন, আমার ভাগ্যটাই খারাপ। 1 বছর আগে আমার বড় আপু ঢাকা গেছে। টাকা যাওয়ার পরে 3-4 মাস ভালোই যোগাযোগ হয়েছে। পরে থেকে আর আপুকে আমি যোগাযোগ বন্ধ, আপুর আর খুঁজে পাই নাই। তারপরে আমি ঢাকা শহরে আসি। ঢাকা শহরে এসে তন্ন তন্ন করে আমার বোনকে খুঁজে ফেলাই, কিন্তু আমার বোনকে কোথাও পাই নাই। জানো বোন, আমার বোন না হুবহু তোমার মতো ছিল। কি বলো? তোমার বোন চাকরির জন্য ঢাকা আসছে? কেন, তোমার বোন বিয়ে করে নাই? হ্যাঁ, আমার বোন বিয়ে করেছে। জানো বোন, আমার বোন যাকে বিয়ে করেছে সে একটা অমানুষ। সে আমাকে বাসার থেকে বের করে দিয়েছে। কি বলো তুমি এসব? তোমার দুলাভাই তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? আয় আমার সাথে আয়। দুলাভাই আমাকে টেনে কেন এখানে আনছেন? তোকে এখানে কেন টেনে এনেছি? তোকে এখন এক কাপড়ে এই বাসা থেকে বের করে দিব। কারণ কি জানিস? কারণ হলো তোর বোন। তোর বোন আজকে 4 মাস যাবত আমাদেরকে কোনো ফোন দিচ্ছে না, কোনো টাকা পয়সা পাঠাচ্ছে না। তুই কি ভেবেছিস তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? না না মামুনি, এত সহজ না। আমি এতটাও ভালো মানুষ নই। তোকে এখনই আমি বাসা থেকে বের করে দিব। যা। দুলাভাই, তোর কোনো কথা শুনবো না, তুই বেরো। দুলাভাই। যা। আপু, শুনলেন তো সব কথা? হ্যাঁ, সব কথাই শুনছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যদি তোমার বোনকে এখন সামনে পাও, তুমি কি করবা? আপু, আমার থেকে খুশি কেউ হইব না এই দুনিয়াতে। আমার আপুকে আমি অনেক ভালোবাসি। জানো আপু, আমি আল্লাহর কাছে সব সময় বলি যে আল্লাহ, আমার আপুকে যে কবে দেখা করায় দিবে আমার সাথে, আল্লাহ যে আমার ডাকটা কবে শুনবে। হায়রে আমার পাগল বোন, আমি যে তার অবাগা বড় বোন। আজকে আমার বোন আমারই সামনে ভিখারির মতো বসে আছে। আচ্ছা, তোমার আপুরে পেলে তুমি অনেক খুশি হবে? হ্যাঁ, অনেক খুশি হব। আমার থেকে খুশি কেউ হবে না। আমি তোর বোন পূজা। আপু, আপু তুই তুই এতদিন কোথায় ছিলি আপু? তোকে আমি এই ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজছি। তুই আমাকে তুই কিভাবে থাকলি আপু? তুই কিভাবে? আচ্ছা বোন, কান্না করিস না। আচ্ছা বোন, তুই আমার এটা বল, তুই ঢাকা শহর কেন আসছস? আর তোর দুলাভাই তোকে কেন বের করে দিছে বাসা থেকে? বোন, ভাই আমাকে বাসা থেকে কেন বের করে দিয়েছে তুই জানিস? 2-3 মাস তুই ভালোই যোগাযোগ রাখছিলি, তারপরে থেকে তুই যোগাযোগ বন্ধ করে দিলি। তারপরে দুলাভাই আমাকে এক কাপড়ে রাত্রিবেলা ঘর থেকে বের করে দিয়েছে। কি বলিস বোন? তোর দুলাভাইয়ের এত বড় সাহস তোকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেয়? দেখ,
আমি তোর বোন তোর কাছে চলে আসছি। তুই কি বলছিলি? তুই আল্লাহর কাছে সবসময় বলতি না যে তোর বোন তোর কাছে চলে আসো? আল্লাহ তোর ডাক কবুল করছে, আমি তোর কাছে চলে আসছি। বোন, তুই না বললি যে তোর সাথে 2-3 মাস ভালোভাবে কথা বলছি? হ্যাঁ, আমি 2-3 মাস ভালোভাবে কথা বলছি, কিন্তু দেখ, আমি গ্রাম থেকে ঢাকা শহর আসছি একটা চাকরির জন্য, কিন্তু আমি চাকরিটাও পাইছি, ভালো একটা কোম্পানিতে চাকরি পাইছি, 2-3 মাস ভালো চলছি। তারপর দেখ, হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। তখন আমি কই যাব ঢাকা শহর? আর আমার চলারই ছিল না, আর আমার মাথার মধ্যে এত টেনশন ছিল যে আমি কি করব। তখন হাতে একটা ফোন ছিল, ফোনটা আমি বিক্রি করে দিছি। ফোনটা বিক্রি করে কয়দিন চলছি আমি, তাই তোদের সাথে কথা বলতে পারি নাই। তারপর আমি একটা ভালো চাকরি পেয়েছি। দেখ, আমার হাতে যদি ফোন থাকতো আমি কি তোদের সাথে যোগাযোগ করতাম না? দেখ বোন, আজকে যদি আমার হাতে ফোন থাকতো, তোর সাথে যদি যোগাযোগ করতাম, তাহলে তোর আর আজকে এই রাস্তায় ঘুমাতে হতো না, আর তোর দুলাভাই তোকে বাসা থেকে বের করে দিত না। বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আরে না আপু, তোমাকে আমি পাইছি, এটাই আল্লাহর কাছে অনেক হাজার শুকরিয়া আদায় করি যে না আমার আমার বোনকে আমি পাইছি। বোন, তুই কান্না করিস না বোন, আমি তোর কান্না সহ্য করতে পারি না। তুই কেন বুঝিস না? তুই জানোস না, ছোটো থাকতে আমাদের বাবা মা মারা গেছে, আমি কারো আদর পাইনি, না পাইছি বাবার আদর, না পাইছি মার আদর, যে না যে আমার একটা বড় ভাই আছে যে আমাদের আদর করবে। কিন্তু তুই তুই তো সবই পাইছ। তোর আমি বাবা মার আদর দিছি, সবার আদর তোকে আমি দিছি, আমি নিজে না খাইয়ে তোকে আমি খাওয়াইছি। দেখ, আমি তো বিয়ে করতে চাইনি, আর তুই তুই বললি কি যে আপু তুই বিয়ে কর, আমার জন্য আমার লাইফটা, তোর লাইফটা নষ্ট করিস না। তোর জন্যই তো আমি বিয়ে করছি ওই অমানুষটাকে। আর ওই অমানুষটা দেখ আমার জন্য আজকে তোর এই রাস্তায়। আর দেখ, ওই অমানুষটাই আজকে আমার জন্য তোকে রাস্তায় বের করে দিয়েছে। সব কিছুর জন্য আমি দায়ী, তুই আমার মাফ করে দে বোন। আপু, তোকে আমি খুঁজে পাইছি, এটাই আল্লাহর কাছে অনেক হাজার শুকরিয়া। আপু চলো আমরা এখন বাসায় যাই। হ্যাঁ বোন, বাসায় তো যাব, কিন্তু তার আগে যে অমানুষটা আমার এই আদর বোনটাকে রাস্তায় নামিয়েছে তাকে তো আমি ছাড়বো না। চল, এক্ষুনি গ্রামে যাব, চল।